পূর্ব মেদিনীপুরের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তমলুক ও কাথি লোকসভা প্রচার করেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে হলদিয়া বিধানসভা এলাকায় মমতা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে জনসভা করেন। হলদিয়ার পর কাথিতে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর জোড়া সভার পর বৃহস্পতিবার একটি প্রচার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর লোকসভায় তিনি প্রচার করেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। শহরে ভোটের বাকি মাত্র 2 সপ্তাহ। ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন 11 জন পর্যবেক্ষক। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বৈঠক করছেন তাদের কয়েকজন। বৈঠকে কলকাতা পুলিশ এলাকায় নজরদারি বাড়ানোর জন্য লালবাজারের অধীনে থাকা 19টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে অতিরিক্ত 2টি করে ফ্লাইং স্কোয়াড টিম ও স্ট্যাটিক সার্ভেলেন্স টিম রাখার কথা বলা হয়েছে। বর্তমানে এফএসটির সংখ্যা 76, তা বেড়ে হবে 114। গ্রাম্য পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বচসা। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পুলিশ কর্মীদের ঢিল গ্রামবাসীদের। ঘটনায় আহত মল্লারপুর থানার 8 পুলিশ কর্মী, উত্তপ্ত এলাকা। পূর্ব মেদিনীপুর জেলার কাথি দাইসাইয়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। কাথিতে দাইসাই বাস স্ট্যান্ডের কাছে বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দীঘার দিকে আসা ছোট্ট প্রাইভেট গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। অমিত মালব্যকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তের স্বার্থে পুলিশ চাইলে তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের গরমে ছুটির পর এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। জাতীয় শিক্ষানীতি অনুসারে নতুন পাঠ্যক্রমে কলেজ পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। আগে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছিল 16 মে থেকে 30 মে গরমের ছুটির মধ্যে এই বছরের ইন্টার্নশিপ শেষ করতে হবে, কিন্তু সেই সময়সীমা বদল করল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে 16 মে থেকে 30 জুনের মধ্যে শেষ করতে হবে ইন্টার্নশিপ। দক্ষিণ দমদমে ফের ডেঙ্গির হানা। ওই পুরসভা এলাকায় 2 মাস পরে আবার একজনের ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। পুর কর্তাদের দাবি, দ্রুত সেই এলাকায় মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। মেট্রোয় কর্মী সংকটে উপেক্ষিত যাত্রী সুরক্ষা। কম সংখ্যক কর্মী নিয়ে কাজ চালাতে গিয়ে মেট্রো শীর্ষ কর্তারা অহরহ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন মিটলে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাত ধরে কলকাতা মেট্রো পরিষেবার বেসরকারীকরণ শুরু হতে পারে। এই গুঞ্জন ছড়ানোর পরে আশঙ্কা বেড়েছে কর্মীদের মধ্যে। আবারও গরমের দাপট ফিরছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাতাসে বাড়তি আর্দ্রতার ফলে বাড়ছে অস্বস্তি। আজ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই 2 জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতি মালিওয়ালকে হেনস্থার অভিযোগে শোরগোল রাজধানীতে। মঙ্গলবারই অভিযোগ মেনে নিয়েছে আম আদমি পার্টি। পাশাপাশি দলের তরফে জানানো হয়েছিল অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক বিপ্লব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে দিল্লিতে ক্ষমতায় এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির চাঁদনি চক কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জেপি আগরওয়ালের সমর্থনে প্রচারে নামলেন। বিজেপির কটাক্ষ, সততার কথা বলে ক্ষমতায় আসা কেজরিওয়াল এখন দুর্নীতিগ্রস্ত ইন্ডিয়া জোটকে আঁকড়ে বাঁচতে চাইছেন। 14 জনের মৃত্যুর পরে অবশেষে টনক নড়ল। অবিলম্বে বড় বিলবোর্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দিল মুম্বাই কর্পোরেশন। উল্লেখ্য, ভয়ঙ্কর ধুলো ঝড়ে বিশাল আকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড ভেঙে পড়ে 14 জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরে 2 দিন কেটে গেলেও বিলবোর্ডের তলা থেকে সকলকে উদ্ধার করা যায়নি। মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 8, গুরুতর আহত 1। জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার কাছে আহমেদাবাদ ইন্দোর জাতীয় সড়কে। একটি প্রাইভেট গাড়ি গুনার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা অন্য গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নকল পুলিশ, ইডি, সিবিআই আধিকারিক সেজে সাইবার অপরাধীরা বোকা বানাচ্ছে আমজনতাকে। ভয় দেখিয়ে টাকা তুলছে সাইবার অপরাধীরা। তারা ভয় দেখায় ডিজিটাল অ্যারেস্ট করার, টাকা না দিলে জেলে পোড়ার হুমকি দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার উইং সতর্ক করেছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশকে। রমরমিয়ে চলছিল আন্তঃরাজ্য সেক্স র্যাকেট। অনেকদিন ধরেই খবর আসছিল পুলিশের কাছে। 8 ঘাট বেঁধে অভিযানে নামে পুলিশ, আর তারপর পুলিশের জালে ধরা পড়ল একাধিক রাঘব বোয়াল। খোদ সরকারি কর্মকর্তা, আবার ধৃতদের মধ্যে রয়েছেন পুলিশের একজন আধিকারিকও। ধৃতদের মধ্যে আছেন স্বাস্থ্য বিভাগের একজন কর্তাও। ঘটনাটি অরুণাচল প্রদেশের রাজধানী শহর ইটানগরের।
আইপিএল শেষে টি-20 বিশ্বকাপের দামামা বাজবে। সব দেশ টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি চলছে টিম ইন্ডিয়ারও। এবার এক সাক্ষাৎকারে রোহিত বললেন 11 জন মিলে বিশ্বকাপ জিতে দেশে ফিরতে চান। যে শহর থেকে হয়ে উঠলেন কিংবদন্তি, সেই শহরেই এবার নিজের শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী। 6 জুন যুব ভারতীতে আয়োজিত ম্যাচ তার কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। বৃহস্পতিবার সকাল সকাল এই বার্তাতে গোটা দেশকে একসঙ্গে কাঁদালেন সুনীল। 22 বছরের কেরিয়ার ইতি টানার কথা জানান 39 বছর বয়সী এই ফুটবলার। ট্রেলারের পর এবার প্রথম গান, যেখানে মাহি রূপে পর্দায় দেখা যাবে রাজকুমার রাওকে আর তার সঙ্গী আরেক মাহি। এই মাহির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। সম্পূর্ণ গল্প বুননের মধ্যে দিয়ে তাদের দুজনের স্বপ্ন এসে মিলবে 22 গজে। আর গান, সেই সম্পূর্ণ গানটিতেই শুধুই ফুটে উঠেছে তাদের ভালোবাসা। অ্যাকশন প্যাকড অ্যাডভেঞ্চারে ভরপুর সিরিজ দ্য লর্ড অফ দ্য রিংস অফ পাওয়ার দ্বিতীয় সিজন নিয়ে ফিরে আসছে 29 অগস্ট। চার্লি ভিকার্স বিশ্বের অন্যতম সেরা সাহিত্যিক খলনায়ক সৌরনের চরিত্রে দেখা যাবে।